আমার কিছু টাকা ধার দিবি, আমি একটা ব্যবসা করতাম। টাকা ধার দিব তাও আবার তোরে তো আমরা একটা ছেঁড়া লুঙ্গিও ধার দেবো না, এটা তো অনেক বড় বিষয়। চাকরি না পেলে তো কিছু একটা করণ লাগবে, তাই না? তাই ভাবছিলাম ছোটখাটো একটা ব্যবসা দিয়ে শুরু করি। ছোটখাটো কি করবি বলতো? আমি একটা চায়ের দোকান দিব। হালাই পাগল হয়েছে, চায়ের দোকান দিব? প্রতিদিন যেটা আয় হইব এটা দিয়ে আমাকে থাকা খাওয়ার ব্যবস্থা চলে যাবে। এটা তো নতুন ধান্দা। আসলে ভুলটা আমাদেরই হয়েছে, মতো ফকিরে আমাদের সাথে থাকতে দিছি। মানুষ আমাকে বিশ্বাসই করবে, আমি কি এত খারাপ? আমি তোমাকে বিশ্বাস করি। মামার কাছে টাকা চাইলাম, আমি দিতে চাইলো, পরে বললো দিতে পারবেন। তোমার মামা তোমাকে 1 টাকাও দিবে, তাও চাইতে গেলে কেন? ভুলেই গেছিলাম, বাবা আমার মতো করে সন্তানকে কেউ দেখে না। দিকে ম্যাচের 3 মাসের ভাড়া বাকি, ম্যাচ পেটরা তো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। জলদি একটা ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা হবে তোমার? তো মাস্টার্সটা কমপ্লিট করো নাই, কমপ্লিট করবা কেমন? মাস্টার্স কমপ্লিটের সব টাকা তো আমি খেয়ে ফেলি। আমার সাথে এইভাবে কথা বলো না। কবির ভাই, রেবেকা তো ফোন ধরছে না। আর সেমিস্টার ফি দেওয়া লাস্ট ডেট। ওটা সেমিস্টার ফি জমা দেয় না। ও বলেছে ও নাকি টাকাটা খরচ করে ফেলে। আচ্ছা এখন কি করা যায় বলো তো? আমার কাছে কিছু টাকা আছে, আপনার কাছে থাকলে দেন, জমা দিয়ে এসি। এখানে 14,000 টাকা আছে, বিয়ে হবে? হবে। তোর কি হয়েছে? কবিরের ফোনটা বন্ধ পাচ্ছি। কবির ভাই তার মোবাইল বিক্রি করে দিয়েছে। তুই কি করে জানলি? তোর সেমিস্টার ফি জমা দেওয়া হয়েছে। ফি কে দিয়েছে? কবির ভাই দিয়েছে। তুই কবিরকে বলতে গিয়েছিস কেন? আমি বলতে চাইনি, তোকে খুঁজেও পাচ্ছিলাম না, তাই বলে তুই কবিরকে বলবি? কারণ আমার কিছুই করা ছিল না। পরীক্ষা দিতে হবে না? ভাই একটা পা দেবে? ভাই আপনি বসেন, আমি দিতেছি। ভাই আজান দিছে, আমি নামাজটা পড়ে আসি, তারপরে চা দিই। আচ্ছা ঠিক আছে, যা। আমার দোকান থেকে একটু খেয়াল রেখে। নামাজ তো আমারও পড়তে হইব। আপনি নামাজ পড়বেন, আমার বলবেন না। আচ্ছা আপনি বসেন, আমি চা দিতেছি। ভাই আপনার কি হয়েছে? মন খারাপ? আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবো? কি কাজ করবেন? যে কোনো কাম করতে পারবো। আমার চায়ের দোকানে কাম করতে পারবেন? পারবো। আপনি পরীক্ষায় পাস? আপনার চায়ের দোকানে আমার কামে নেবেন? না না না, আপনি চায়ের দোকানে কেন কাম করবেন? তাইলে আপনি কাল সকালে রেডি থাকেন, আমি আপনার এক জায়গায় নিয়ে যাবো।